হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, সন্ধ্যাবেলায় সেজে গুজে রেডি হয়ে আমি, তোমাদের দাদা ভাই, পুকু, ওইদিকে হচ্ছে সঞ্জয় দা, দিদি ভাই আর আয়ুষ সবাই মিলে কিন্তু চলে এসেছি বিবেক উৎসবে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরেই শাস্ত্র নদীর মাঠ, আর এই মাঠেই কিন্তু হচ্ছে বিবেক উৎসব। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর ডেকোরেশন করেছে না, দেখলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আর দেখেছো কতটা মানুষের ভিড়, আস্তে আস্তে কিন্তু রাত বাড়ছে আর মানুষের ভিড়ও বাড়ছে, আর ঠান্ডাটা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণেই। তো দেখো কত সুন্দর ডেকোরেশন। চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই। আজকে মেলায় আসবো কিন্তু কোনো ঠিক ছিল না, বসেছিলাম সন্ধ্যাবেলায়, হঠাৎ করেই বরমশায়ের ফোন যে মেলায় যাবে কি না। বললাম হ্যাঁ, এখন তো কোনো কাজ বাজ নেই, তাহলে চলো মেলা থেকে ঘুরে আসি। ওদিকে পুকু গেছিলো পড়তে, পুকুরও পড়া ছুটি হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে চলে এলাম মেলাতে। আর আজকে আর কালকে না, মেলাতে মানে দুদিন কোনো টিকিট লাগবে না, আর এরপরে যদি তুমি মেলায় আসো তখন কিন্তু টিকিট লাগবে, কেননা অনেক বিখ্যাত বিখ্যাত সব গায়ক আসবে, তো ওই জন্য টিকিট কেটে আসতে হবে। তো দেখো কত সুন্দর ডেকোরেশন। এর আগের বছরও বিবেক উৎসব আমাদের এখানে হয়েছিল, কিন্তু আমরা আসিনি, তো এইবার চলে এলাম। আজকেও কিন্তু একজন আসবে, সে হচ্ছে জি টিভির সারেগামাপা 2022-এর উইনার জেটসেন লামা। তো দেখেছো কতটা মানুষের ভিড়। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, না হলে এরপর হয়তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আমরা হয়তো পেছনেই পড়ে যাব। মনে হচ্ছে আসতে একটু দেরি হয়ে গেল, তবে না, সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম ঠিক টাইমে এসেছি। এখনই হয়তো লামা স্টেজের উপরে উঠবে। দেখেছো কতটা মানুষের ভিড়, মানে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে পেছনে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছিলাম না, তাই বড়মশাইকে বললাম আমি আর দিদিভাই গিয়ে সামনের দিকে দাঁড়াই, না হলে দূরে দাঁড়ালে না দেখতেই পারবো না। আর তোমাদেরকে একটু পেছন দিকে দেখাচ্ছিলাম যে কতটা মানুষের ভিড়। मुझे कुछ भी समझ नहीं आए। Come on, everybody, dance! आगे आगे में जाओ से ये क्या हुआ Dadega bote mori ekane mein kaha Thank you ऐसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी ना जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी Thank you গানগুলো শুনতে কিন্তু দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশ অনেকটা রাতি হয়ে গেছে, এবার চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। তো মেলায় কিন্তু খুব একটা মানে দোকান পাশির বসেনি, ওই বেলুনের দোকান বসেছে, বাদামের দোকান, পাপড়ি চাট, তারপর হচ্ছে একটা ফুচকার দোকান আর ঘুগনির দোকান, টুকটাক এই সমস্ত দোকানগুলোই বসেছে। তো পুকু হচ্ছে রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, আর আমরা ফুচকা খাবো, তবে মেলার থেকে কিন্তু খাবো না, ফুচকাটা খাবো হচ্ছে বাইরে একটা কাকু আছে, তো সেই কাকুর কাছ থেকে গিয়ে আমরা ফুচকাটা খাবো। আর পুকুর এখন বাইনা, এখন হচ্ছে বেলুন কিনে দিতে হবে। তো চলো এখন ওকে একটা বেলুন কিনে দিই, তারপরে বাইরে যাই, বাইরে গিয়ে ফুচকা খেয়ে তারপরে হচ্ছে যাব বাড়ি, কেননা মেলায় এসেছি আর মেলায় এসে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। এইদিকে একটা নিরামিষ ঘুগনির দোকান হয়েছে, আর এই দোকানটায় কিন্তু বেশ ভিড়, কেননা ঠান্ডাটাও তো খুব পড়েছে, গরম ঘুগনি খেতে বেশ ভালোই লাগবে।